অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ বাক্য থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যায়, হ্যাঁ? এখন শুনেন, নাম্বার 1 এ লেখা আছে কি ইয়েস নো, নো ইয়েস, বুঝছেন? ইয়েস নো, নো ইয়েস। এখানে কিছু বুঝবেন না এখন, হ্যাঁ? এখানে কিছু বুঝবেন না। অক্সিলারি ভার্ব প্রথমে কি অক্সিলারি ভার্ব প্লাস তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ড্যাশ 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 প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারগেটিভ কিভাবে করব সেটা পরে। তারপর দেখেন এনপি মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, যেটাকে বলে আর কি। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট মানে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট হবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে বাক্যের মধ্যে, অ্যাসার্টিভ বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট হবে। কোথায় হবে? এই শুরুতে হবে। ওকে, এখন আসেন এভরিবডি, অলবডি, সামবডি, সামন, অল অন, এভরিওয়ান থাকলে, এগুলো যদি থাকে অ্যাসার্টিভ বাক্যে তাহলে ইন্টারগেটিভ করার সময় প্রথমে হু নিতে হবে, তারপর হচ্ছে ডাস, ডি, ডু, ডিড, তারপর হচ্ছে প্লাস নট যে কোনো একটা টেন্স অনুসারে প্লাস ভিয়ন, তারপরে প্রেজেন্ট ফর্ম নিতে হবে প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ? শেষে নোবডি, নো ওয়ান, নাম থাকলে প্রথমে নিতে হবে হু প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন আসেন যদি একটা বাক্যে কি থাকে ইয়েস নো, নো ইয়েস, এটা তো বুঝেন। যদি বাক্যটা না বোধক থাকে, বাক্যটা না বোধক থাকে তাহলে নট যুক্ত করা লাগবে না। আর যদি বাক্য না বোধক না থাকে, হা বোধক থাকে তাহলে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। এইটা হচ্ছে ইয়েস নো, নো ইয়েস। কোথায় নট যুক্ত করতে হবে? অক্সিলারি ভার্বের সাথে। কোথায়? অক্সিলারি ভার্বের সাথে। এখন আসেন 1 নম্বরটা না, দে আর প্লেইং বল, দে আর প্লেইং বল। এই বাক্যটাকে যদি ইন্টারগেটিভ করতে বলে, কি করতে বলে? ইন্টারগেটিভ করতে বলে, তাহলে প্রথমে কি নিয়ে আসতে হবে? প্রথমে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা? আরএন্ড। এখানে না বোধক আছে? নট আছে? নাই, তাহলে নট দিতে হবে। তারপর আছে কি? দে প্লেইং বল। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন না দিলে হবে না, প্রশ্নবোধক চিহ্ন না দিলে হবে না। এটা হলো এইটা নিয়ম নাকি? বিশেষ দ্রষ্টব্য কি? অক্সিলারি ভার্ব না থাকলে। তাহলে এখন দেখাই অক্সিলারি ভার্ব না থাকলে কি হয়। এইটা যদি করতে যাও সাধারণভাবে তাহলে এই যে কি আছে? এস আছে। তাহলে প্রথমে টেন্স অনুসারে এস আছে, যেহেতু ডাজন্ট, ডাজ নিতে হবে। কি নিতে হবে? ডাজ, ডাজ নিতে হবে। নট আছে না, নট নিতে হবে। এখানে হি হবে, তাহলে এখানে শুধু রিড গো। শেষে প্রশ্নবোধক চিহ্ন। বিশেষ দ্রষ্টব্য ভার্ব যদি ভি ওয়ানে থাকে তাহলে ডু নিতে হবে। ভার্বের সাথে এস ইএস থাকলে ডাস নিতে হবে। ভার্বের সাথে ইডি ডি টি থাকলে, পাস্ট ফর্মে থাকলে ডিড নিতে হবে। এটা হলো তারপরে দেখো এভরিবডি, অলবডি, সামবডি, সামন, অল অন, এভরিওয়ান। এটি এভরিবডি, অলবডি, সামবডি, হ্যাঁ, সামন, অল অন, এভরিওয়ান। এইগুলো যদি কোনো বাক্যের শুরুতে থাকে, কোথায় থাকে? শুরুতে থাকে। যেমন এভরিবডি হেটস হিম, কোথায় আছে? শুরুতে আছে না? এভরিবডি শুরুতে আছে। তাহলে এভরিবডি, অলবডি, সামবডি, সামন, অল অন, এভরিওয়ান একটা টানা মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া হবে না। আচ্ছা, মুখস্থ করার পর কি করবেন? তাহলে এভরিবডি শুরুতে পাইছেন, পাওয়ার পর তাহলে কি লিখতে হবে? এই গঠন অনুসারে প্রথমে লিখতে হবে হু লিখতে হবে। কি লিখতে হবে? হু লিখলেন। হু লেখার পরে ডাজ, ডু, ডিড এটা কি অনুসারে নেবেন? এই যে টেন্সের ভার্ব অনুসারে, হ্যাঁ, টেন্স অনুসারে। ভার্বের সাথে কি আছে? এস আছে। তাহলে কি দিবা? ডাজ।
দিছেন? নেওয়ার পর কি করবেন? এই যে এস চলে গেল না ডাসে, বাকি থাকলো কি হেড, হেড নিলেন। তারপরে যা আছে তাই শেষে নট আছে, নট বসে নাকি না? হ্যাঁ সাথে একটা নট, সেটা তো সূত্রের সাথে একটা নট। এখন দেখেন এভরিবডি, অলবডি, সামবডি, সামন, অল ওয়ান, এভরিওয়ান এগুলো থাকলে কি করতে হবে? এগুলো শুরুতে থাকলে একটা হু নিতে হবে, তারপরে ভার্ব অনুযায়ী মানে টেন্স অনুসারে নিতে হবে। ডাস নিলাম, তারপরে একটা নট বসাইতে হবে, নট বসাইলাম, তারপর হচ্ছে এস তো এখানে ডাসে চলে আসছে নাকি, বাকি থাকলো কি হেড, হেড নিলাম, হিম শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই জন্য এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে এইটা বসাইতে পারবেন না, পারবেন। এখন আসেন নেক্সট নিয়ম নাম্বার 3, নোবডি, নো ওয়ান, নান। মুখস্থ না থাকলে তোমরা পার্থক্য খুঁজে পাবেন না, উপরেরটা মুখস্থ থাকলে পরেরটা আলাদা না। তাহলে নোবডি, নো ওয়ান, নান এই তিনটে যদি কোথাও শুরুতে থাকে, কোথায় থাকে? শুরুতে থাকে, তাহলে ওই শব্দটার পরিবর্তে শুধু হু বসাবেন। কি বসাবেন? হু বসাবেন, বাকি সব ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে, আর কাহিনী নেই এখানে, আর টেন্সের কাহিনী নাই, এখানে কোনো টেন্সের কাহিনী নাই, ঠিক আছে? তাহলে রিভার্সে আসো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স ইয়েস থাকলে তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে নো করতে হবে, অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। আর যদি নো থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট দেওয়া যাবে না। একটা বাক্য সাধারণভাবে একটা বাক্য থাকলে সেটা অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওইটা সামনে নিয়ে আসতে হবে, নট না থাকলে নট দিতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ভার্ব অনুযায়ী, মেইন ভার্ব অনুযায়ী কি নিতে হবে? ডু, ডাস, ডিড এগুলো নিতে হবে। নট না থাকলে নট তো থাকবে না অবশ্যই, তারপরে নট দিতে হবে। আর এভরিবডি, অলবডি, সাববডি এগুলো যদি শুরুতে থাকে তাহলে হু নিতে হবে, টেন্স অনুসারে ডাস নট, ডিড নট, ডু নট নিতে হবে, তারপরে যা আছে তাই লিখতে হবে বিয়ন দিয়ে। নোবডি থাকলে নোবডি, নো ওয়ান, নান এই তিনটা যদি থাকে তাহলে কি করতে হবে? হু নিতে হবে, শুধু হু দিয়ে যা আছে তাই হু নিতে হবে, আর যা থাকবে তাই লিখতে হবে। এই হলো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, এছাড়া কোনো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ আসবে না।